نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ونبينا ورسولنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وعن ابن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম, মহান রব্বুল ইজ্জতের লক্ষ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে সুস্থ শরীরে পবিত্র গড় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বুরুজের, এই আয়াতকে সামনে নিয়ে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা করতেছি এবং পর্যালোচনা করতে গিয়ে আমরা এক পর্যায়ে নামাজ সংক্রান্ত পর্যালোচনা আংশিকভাবে করেছি। যেহেতু এই আয়াতে কারিমার মধ্যে ইমানের পরেও বলেছেন নেক আমল, ইমান আনার পরে নেক আমল করার কথা নির্দেশ করা হয়েছে। এই নেক আমলের মধ্য হতে সবচাইতে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ উত্তম আমল হইল নামাজ। এই সম্পর্কে আমি বুখারী শরীফ মুসলিম শরীফের একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, যে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। এই হাদিসটিও পাঠ করেছিলাম। এই হাদিসটি পাঠ করতে গিয়ে একটু আলোচনা করছিলাম যে প্রথমত ইবাদতটা 2 প্রকার, ইবাদতে কওলি এবং ইবাদতে ফি'লি। ইবাদতে কওলি মানে ইমান আনার পরে আল্লাহর জিকির আজকারে লিপ্ত থাকা, নিজের কলবকে আল্লাহর জিকিরের সাথে মিলিয়ে দেওয়া, বিলিয়ে দেওয়া, জবানের মাধ্যমে জিকির করা, কলবের মাধ্যমে জিকির করা, এটা হলো ইবাদতে কওলি। এবং আরো মুখের মাধ্যমে যত সৎ পরামর্শ আছে, ভালো পরামর্শ আছে, ভালো আদেশ আছে, নিষেধ আছে, এই সমস্ত যা কিছু মুখের মাধ্যমে হবে, জবানের মাধ্যমে হবে, সবগুলো ইবাদতে কওলির অন্তর্ভুক্ত। মুমিন মুসলমান পৃথিবীর মধ্যে নবীজির তরিকা অনুপাতে, নবীজির তরিকা অনুযায়ী যত কিছু করবে সম্পূর্ণ ইবাদতের মধ্যে গণ্য হবে। এমনকি খাওয়া দাওয়া, ঘুমানো, হাল চাষ করা, ব্যবসা বাণিজ্য করা, বিচার আদালত করা, যত কিছু আছে সবগুলো যদি নবীজির তরিকা অনুপাতে হইয়া থাকে, নবীজির সুন্নত অনুযায়ী হয়ে থাকে, তাহলে সম্পূর্ণটি প্রত্যেকটি ইবাদতের মধ্যে গণ্য হবে। ইবাদতে কওলি যেটা, এটা অত্যন্ত সহজ, যে কোনো সময় আপনি এই ইবাদতটা করতে পারেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, রাত দিনের পরিবর্তন সব কিছু আল্লাহ সৃষ্টি করেন। এই সবগুলো আল্লাহর। আল্লাহ যে কাদিরে মতলক, আল্লাহ যে ক্ষমতাবান, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা,
আল্লাহ যে আমাদের মাবুদ, এই সবগুলোর প্রমাণ, এই সবগুলোর নিদর্শন, এই সবগুলো নিদর্শন কার জন্য? লিউলিল আলবাব, বুদ্ধিমানের জন্য, আকলমন্দের জন্য। যারার সঠিক বুদ্ধি আছে, যারা সঠিক ব্রেইন আছে, যারা ব্রেইনে কাজ করে, তাদের জন্য এই সবগুলো হলো এক একটা নিদর্শন। বুদ্ধিমান খারা ও পরিচয় দ্বারা বুদ্ধিমান খারা, আকলমন খারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহর জিকিরে আজকারে, আল্লাহর জিকির আজকারে লিপ্ত থাকে, আল্লাহর জ্ঞানে মগ্ন থাকে, আল্লাহর জিকির আজকারে লিপ্ত থাকে, আল্লাহর জিকির করতে থাকে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, বসা আছে, বসিয়া বসিয়া গল্প গুজব না করিয়া, অনর্থক বকবক না করিয়া, অনর্থক কথাবার্তা না বলিয়া, বসিয়া বসিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত শব্দ, এই সমস্ত বাক্য তার জবান থেকে প্রকাশ করে। এই সমস্ত শব্দ, এই সমস্ত বাক্য তার অন্তর থেকে প্রকাশ পায়। এটা হলো ইবাদতে কওলি, এটা হলো জবানের মাধ্যমে জিকির করা। আমরা তো যে কোনো জায়গায় বইলে অনর্থ বহ 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 বহ, আজাদি দুনিয়াবি মাত, যা দুনিয়াবি আলোচনা আছে একবার অনর্থ। হাজার হইলে ঠিক আছে, দরকার হইলে ঠিক আছে, একবারে অনর্থ, যেগুলোর কোনো দরকার নাই, অযথা, যেগুলোর কোনো প্রয়োজন নাই, এই সমস্ত মা 4 জন 2 জন দল হইল, বহ 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 করতে লাগলো। এই সময়টুকু যদি নীরবে নির্জনে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই সমস্ত শব্দ, এই সমস্ত বাক্য যদি প্রকাশ করতো, উচ্চারণ করতো, তাহলে কি পরিমাণ যে সওয়াব, এটা অনেক আগে ওয়াজ করছি আমি, সুবহানাল্লাহ বলে কি সওয়াব, কি পরিমাণ যে সওয়াব পাইতো তার সীমা নাই। অনর্থক, শয়তানে খুশা দে, শয়তানে ধোঁকা দে, যে সমস্ত শব্দ উচ্চারণ করলে, যে সমস্ত বাক্য তলফুজ করলে, উচ্চারণ করলে সওয়াব আর সওয়াব লিপিবদ্ধ করা হবে, সেই সমস্ত শব্দ থেকে, বাক্য থেকে মানুষের দূরে রেখে অনর্থক বক বক করা ঠিক না কথা? এটা বাস্তব। পরীক্ষা করে দেখেন, যে কোনো জায়গা তো 2 জন 4 জন একত্রিত হলে, মুসল্লি হোক আর গয়রে মুসল্লি হোক, নামাজি হোক আর নামাজি সারাও হোক, বক 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 অটোমেটিক। অথচ আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনা, বুদ্ধিমান এরা, বুদ্ধিমান এরা ওই সমস্ত ব্যক্তিবর্গরা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, কোন কাজে কোন এক জায়গার মধ্যে বসা আছে, জিকির করতেছে, জিকির মগ্ন, মনে করো কারোর জন্য অপেক্ষা করতেছে বসিয়া বসিয়া, এই সময়টুকুর মধ্যে জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যত জাতের জিকির হইতে পারে এই সমস্ত জিকির করতেছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, কিয়ামান খাড়া হইয়া, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দণ্ডমান অবস্থায় কোনো কারোর জন্য অপেক্ষা করতেছে, কোনো জিনিসের জন্য অপেক্ষা করতেছে, কোনো বিষয়ে খাড়া হইয়া আছে, মনে মনে জিকির ফরক, মনে মনে জিকির ফরক, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বসা অবস্থা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অনর্থকভাবে একটা মুহূর্ত সে খাটায় না। বুদ্ধিমান যারা তারা, বুদ্ধিমান যারা তারা অনর্থকভাবে একটা মিনিট, একটা সেকেন্ডও তারা ব্যয় করতে দেয় না। সুবহানাল্লাহ। তো উলুল আলবাব মানে বুদ্ধিমান খারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আর ঘুমাইয়া ঘুমাইয়া শুয়া শুয়েও জিকির করে, ঘুম লাগার আগ পর্যন্ত, ঘুম লাগেন না, ছাটাছাটি করে, উসাটি করে, ঘুম লাগার আগ পর্যন্ত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত জিকির করতেছে, প্রত্যেকটা জিকিরে জিকিরে তার নামায় আমলের মধ্যে সওয়াব লিপিবদ্ধ করা হইতেছে। এক একটা সওয়াবের সমপরিমাণ পাহাড়, উহুদ পাহাড় থেকে আরো বড় হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অবহেলা করিয়া সব সময় নষ্ট করি। আর বর্তমানে তো মোবাইল বাড়িয়েছে একটা, আচ্ছা দরকারি সময় ঠিক আছে, একটা খবর দেখলা, দরকারি একটা জিনিস দেখলা, ঠিক আছে, সমস্যা নাই। সারাদিনে 24 ঘন্টা দরকার নেই খালি মোবাইল, 24 ঘন্টা কিতাব মোবাইলের মধ্যে দরকার নেই। দরকারি একটা জিনিস দেখলা মোবাইলের মধ্যে, মনে হইল একটা আয়াত বার হতায়, একটা হাদিস বার হতায়, একটা মাসলা দেখতায়, মোবাইলের সব দেখা যায়, অটোমেটিক ক্লিক করলেও মোবাইলের মধ্যে পাওয়া যায়। এটা দরকারি। অনর্থক এই সেই নাটক বাটক এই সেই আর কত কিছু আছে না, এটা কি দরকার আছে? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এই মোবাইলে মানুষে কয়েক সপ্তাহ আগেও আলোচনা করেছি, কতদের দূরে লইয়া গেছে এবাদত তোলে, সীমা নাই, কতদের দূরে লইয়া গেছে, অনেক দূরে লইয়া গেছে। এবাদতে কওলি হইল জিকির করা মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ থেকে বাদ দেয় না। আল্লাহ আয়াতের মধ্যে ফরমান ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমরা স্মরণ করো। মানে তোমরা যত কিছু দরকার প্রয়োজন সবগুলো আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর বুদ্ধিমান এরা যারা গবেষণা করে, আসমানকে নিয়ে গবেষণা করে, জমিনকে নিয়ে গবেষণা করে, পাহাড় পর্বতকে নিয়ে গবেষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন মখলুককে নিয়ে গবেষণা করে, যে কি সুন্দর চমৎকার ভাবে আল্লাহ আসমান সৃষ্টি করছে, একটা ফালাও নাই, একটা কুটিও নাই। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ, ফালা সারা, ফিলার সারা, কুটি সারা আসমান। এটা আসেনি ফিলার, দেখাই তার মনে কেউ, কোনো ফিলার নাই, কোনো কুটি নেই, কোনো ফালা নাই, একমাত্র ফালা কোনটা? একটা কুটি আছে লুকায়িত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কুটির কারণে, একটা ফালার কারণে আসমান জমিন এখন পর্যন্ত অক্ষত অবস্থা আছে, এখন পর্যন্ত অক্ষত অবস্থা আছে, ঠিকঠাক অবস্থা আছে, কোনো ধরনের ফাটল ধরছে না। না ফাটল ধরছে এখন গড়ে টিন লাগাইলে তো 10 বছর করে টিন নষ্ট হয়ে যায়, 50 বছরের ডালাই নষ্ট হয়ে যায়, ওই নাই। কিন্তু কোটি কোটি বছর ধরে আসমান আছে, এছাড়া ফাটল ধরছে, এছাড়া জঙ্গার ভরছে, কোনো কিছু নাই, সব কিছু ঠিকঠাক মতো অক্ষত অবস্থায় আছে। আল্লাহ বলেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর যারা আসমান জমিনকে নিয়ে ফিকির করে, গবেষণা করে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করে। এই কারণে হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তোমরা গবেষণা করো, ইমান মজবুত হবে, ইমান মজবুত হবে, ইমানের পাওয়ার খুব বেশি বাড়বে। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, একটা গরুকে নিয়ে গবেষণা করো, একটা ছাগলকে নিয়ে গবেষণা করো। কি চমৎকার আল্লাহটা ছাগল সৃষ্টি করছে, গরু সৃষ্টি করছে, একটা ফাঁকি সৃষ্টি করছে, ফাঁকির মধ্যে দেবে কত জাতের ফাঁকি আছে, কিভাবে যে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহু আকবার। ইমান তরতাজা হবে, ইমান বৃদ্ধি পাবে, ইমানের পাওয়ার বাড়বে। কিন্তু ওয়ালা তাফাক্কারু ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর জাতকে নিয়ে, আল্লাহকে নিয়ে গবেষণা করবে না। মানে আল্লাহ কিলা উইলা কিলাইরা এই সম্বন্ধে গবেষণা করবে না। এই সম্বন্ধে গবেষণা যদি করো ফতহারা হয়ে যাবে, ফতপষ্ট হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, জাহান্নামী, কুল কিনার হইবে না, সবাই বলে কিনবে, কোনো কুল কিনার পাইবে না। আল্লাহকে নিয়ে গবেষণা করবে না, আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করো। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তুমি আল্লাহকে পাইবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এটা আমি বলছিলাম যে এবাদতে কওলি, এবাদতে কওলি মানে জবানের মাধ্যমে যে এবাদত করা, জিকির আজকার এই সেই। এবাদতে ফেআলি আবার দুই ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত, 2 ভাগে না। এবাদতে ফেআলি আবার 3 ভাগে বিভক্ত। একটা হইলে এবাদতে বদনি, এবাদতে মালি। একটা এবাদতে বদনি, আরেকটা হইলে 2 নম্বরটা এবাদতে মালি,
তিন নম্বরটা হইল এবাদতে বদনী এবং মালি। এবাদতে বদনী মানে কিতা? শারীরিক এবাদত, শরীরের মাধ্যমে যে এবাদত করা হয় এই এবাদতকে বলে এবাদতে বদনী। এবাদতে বদনী যেমন নামাজ, রোজা, এটা বডির মাধ্যমে, শরীরের মাধ্যমে এবাদত করা হয়, এটা হলো এবাদতে বদনী। এবাদতে মালি যেমন শুধু মালের মাধ্যমে এবাদত যেটা করা হয়, জাকাত আদায় করা। নামাজের লগে লগে কোরআনের অনেক জায়গার মধ্যে জাকাতের কথা আইছে, জাকাত আদায় করো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, জাকাতের কথা আসছে। জাকাতের লেগে এটা এবাদতে মালি, শুধু মালের মাধ্যমে। নির্দিষ্ট পরিমাণ একটা মাল আছে, যেমন যদি তোমার উপর জাকাত ফরজ হইয়া থাকে, এটা অনেক আলোচনা করছে, এখন আর রিপিট করার দরকার নাই, যে তোমার উপর জাকাত ওয়াজিব হইয়া ফরজ হইয়া থাকলে এই জাকাতটা তুমি যে সমস্ত মালের মধ্যে জাকাত আসে 40 ভাগের 1 ভাগ তুমি বৎসরে একবার আদায় হতে, এটা এবাদতে মালি। আর এবাদতে মালি এবং বদনী, মাল এবং বদন, সম্পদ এবং শরীরের মাধ্যমে দুইটার সমন্বয়ে যে এবাদত পালিত হয়, যে এবাদত আদায় করা হয়, সেই এবাদতটা লিগে হজ করতে শরীর সুস্থ হওয়া লাগে, সুস্থ হতে হয়, আর সাথে সাথে মালও টাকা লাগে। মাল টাকা লাগে মানে সেখানে একটা কুরবানি করতে হবে, রাস্তাঘাট যাওয়া আসা একটা ভাড়া লাগে, অনেক কিছু লাগে। এই পরিমাণ সম্পদ দিলে তোমার উপরে জাকাত, হজ ফরজ। আর এই হজটি হবে সারা জীবনে মাত্র একবার আদায় করলে বাঁচি গেছে। জাকাত বৎসরে আদায় করা লাগে যদি ফরজ হইয়া থাকে। রোজা প্রতি বছর 1 মাস আদায় করা লাগে। আর নামাজ হইল দৈনিক 5 ওয়াক্ত আদায় করতে হয়, দৈনিক 5 ওয়াক্ত আদায় করতে হয়। আর নামাজ এমন একটা ইবাদত, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা ইবাদতে ফেআলি, যে ধনী হোক গরিব হোক, যে কোনো মর্মের মুসলমান হোক, যে কোনো দলের মুসলমান হোক, যে কোনো জাতের মুসলমান হোক, সর্বস্তরের প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য নামাজ পড়া ফরজে আইন। নামাজ পড়া ফরজে আইন। কয়েক পড়া 5 ওয়াক্ত না, 4 ওয়াক্ত পড়ে ফজর বাদ দেয়া, ফজর সহ, ফজর হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। 4 ওয়াক্ত পড়িয়া যতটুকু হাসিল করবা, এর চাইতে 1000 গুণ বেশি ফজরের নামাজ পড়লে হাসিল হয়। এটা বড় কঠিন, ফজরের নামাজটা আদায় করা বহুত বড় কঠিন, বহুত বড় হিসাব কিতাব ফজরের নামাজের মধ্যে। আর এই সময় তো ঘুমের পুরো একটা সময়, এই ঘুমে ফজরের নামাজ পড়তে দেয়নি। শতকরা 95% মানুষ ঘুমে দেয় না, যাতামারি দৌড়িতে হয় ঘুমে। ঘুমে যাতামারি তো আমরা স্বাস্থ্যতর কারণে, আমরা কুস্বভাবের কারণে ঘুমে যাতামারি ধরে। কুস্বভাবটা হলো ঘুমাইতে 2টা 3টা হয়ে যায়, 12টা 1টা 2টা 3টা। যে কোনো মানুষ যদি মনে করে 10টাত ঘুমায়, হাদিসের মধ্যে তো আছে, আল্লাহ রাসূল ফরমাইছেন, এশার নামাজ পড়িও, খাওয়া দাওয়া করিয়া, গল্প গুজব না করিয়া সাথে সাথে তুমি ঘুমিয়ে পড়ো, তাহলে তোমার জন্য শেষ রাইতে ফজরের নামাজ আদায় করা তোমার জন্য একদম সহজ হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পরিবার একই অবস্থায় জর্জরিত। সত্তরে হয়তো 1টা 2টা পরিবার হইবা। এটা কুস্বভাব, এটা কুখাসলত। এই কুস্বভাবের কুখাসলতে বালা মানুষও নষ্ট করিয়া ভালো। বাদ তো বাদর মধ্যে যে বালা আছে তারও নষ্ট করিয়া ভালো। এর তোর কুস্বভাব এটা। তো নামাজ কোনো মাস নাই, নামাজ বাধ্যতামূলক। সারা রাত ক্যারাম খেলায়, সারা রাত 225 খেলায়, সারা রাত লুডু খেলায়, আর আগ মুহূর্তে ঘুমায়। খেলতে খেলতে ক্লান্ত হয়ে যায়, 3টা 3:30 হয়ে যায়। আর নামাজ 4টার ধরেও নামাজ শুরু, আর মাথা খারাপ রাখতে পারে না,
শরীর ঠিক রাখতে পারে না, অটোমেটিক বিছনার মধ্যে পড়ে, ফোরা মাত্র টালার মতো ঘুমায়, ফোরা মাত্র টালার মতো ঘুমায়। আল্লাহ কি তা তোমার দুনিয়ায় ফাটাইছিনি তোমার মন করে তুমি চলবে? তোমার মন করা তোমারে চলার লাগি নাই, আল্লাহ তোমারে ফাটাইছে আল্লাহর হুকুম মতো চলার জন্য, নবীজির তরিকা মতো চলার জন্য। বর্বহ মানুষ এই কথাটাও বুঝে না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কি তা ধারণা করো নাকি আমি অনর্থক তোমরা সৃষ্টি করছি? অনর্থক সৃষ্টি করি নাই, নিশ্চয়ই তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছি। গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে দুনিয়ার মধ্যে যতদিন তোমরা বাঁচিয়ে আসো। আর কারো গোলামি করতে পারবে না, কারো দাসত্ব করতে পারবে না। এরপরে বলেন তোমরা কি ধারণা করো আর জীবনে আমার সাথে সাক্ষাৎ হবে না, আমার কাছে ফিরিয়া যাইবে না? অবশ্য ফিরিয়া যাইবে, আমার কাছে ফিরিয়া আসতেই হবে। মানুষ যে মারা যায়, মারা গেলে কোনানো যায়? মারা গেলে তো আল্লাহর কাছে যাবি না, আর কোনানো যায় না? নানার বাড়ি যায়, খাইবা নেই সারা দিন, তো কোনো আনো কোন জায়গায় গেল? আল্লাহর কাছে গেল। আমরা মানুষ মারা গেলেও সব মুসলমানের একটা বাক্য আমরা উচ্চারণ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দ আমরা উচ্চারণ করি, প্রকাশ করি, অর্থ কজন জানি। ইন্না লিল্লাহি বললে তো আমার মনে হয় কেউ মরে গেছে মনে হয়, খালি মরলে ইন্না লিল্লাহ নাই, মুসিবতের সময় ইন্না লিল্লাহি বলে। وَإِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। তার মিনিং কিতা, তার অর্থ কিতা? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহ। প্রথম অর্থ, প্রথম শব্দের অর্থ ইন্না লিল্লাহি, অর্থ হইল নিশ্চয়ই আমরা আল্লাহ, মানে আল্লাহ আমরা সৃষ্টি করছে, আল্লাহ আমরা সৃষ্টি করছে আল্লাহর কথা মতো জীবন পরিচালনা করার জন্য, আল্লাহর কথা মতো চলার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব প্রকাশ করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একদিন সময় আসবে, যেদিন সময় আসতে পারে অবশ্য অবশ্য নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে ফিরিয়া যাইব। সময় কোন দিন আসে? যখন তুমি একদম নিস্তব্ধ হয়ে যাইবে, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করতেছে না, কোনো পার্স কোনো কাজ করতেছে না, মানে কি